দিনটা ছিল শুক্রবার। অফিস থেকে ফিরেছি রাত 8টার দিকে। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল, আকাশটা কালো মেঘে ঢাকা। আমি আমার গেট করে ঢুকলাম, দেখলাম মিতা রান্নাঘরে ব্যস্ত। অর্ণব তার ঘরে হোমওয়ার্ক করছে। আমি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এসে বললাম, আজ কি রান্না হয়েছে? গন্ধটা ভালোই লাগছে। মিতা হেসে বলল, মুরগির কারি আর ভাত। তুমি তো জানো শুক্রবার স্পেশাল কিছু না হলে চলেই না। আমি হাসলাম। তারপর ডাইনিং টেবিলে বসে অর্ণবকে ডাকলাম। সে এসে বসলো। তার চোখে একটা ক্লান্তি। স্কুলের পর ক্রিকেট খেলে এসেছে। বাবা, আজ স্কুলে একটা নতুন গল্প শুনলাম। আমি জিজ্ঞেস করলাম, কি গল্প? একটা ভূতের গল্প। আমাদের পাড়ার লোক বলছে রাতে গাছের উপরে নাকি সাদা কিছু একটা উড়ে বেড়ায়। মিতা রান্নাঘর থেকে বলল, অর্ণব, এসব গল্প শুনে ভয় পাবে না তো? তুমি তো জানো এসব কুসংস্কার। অর্ণব এসে বলল, না মা, আমি তো ভয় পাই না, শুধু মজা লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমরা টিভি দেখতে বসলাম। বাইরে বৃষ্টি থেমেছে, কিন্তু হাওয়া থেকে চলছে। রাত 10:30 নাগাদ আমি উঠে জানালা দিয়ে বাইরে তাকালাম। বাগানটা অন্ধকার, শুধু রাস্তার লাইটের আলো একটু একটু করে আম গাছের উপরে পড়ছে। হঠাৎ করে চোখ গেল গাছের একটা ডালে কি যেন সাদা কিছুটা দুলছে। প্রথম ভাবলাম হাওয়ায় কোনো প্লাস্টিক ব্যাগ উড়ে এসে আটকে গেছে, কিন্তু তাকিয়ে দেখলাম সেটা উঠছে না, বরং ধীরে ধীরে নড়ছে, যেন কোনো ছায়া। আমি চোখ কচলে আবারও তাকালাম। সাদা হালকা গাছের ডাল থেকে ডালে যেন ছড়ছে। হৃদয়টা একটু দূর দূর করলো, কিন্তু নিজেকে বললাম, রাহুল, এইটা নিশ্চয়ই চাঁদের আলোয় ছায়া বা অন্য কোনো পাখি হবে। এদিকে দেখো তো, এখানে কিছুটা উঠছে। মিতা সে জানালায় দাঁড়ালো। কোথায়? সে জিজ্ঞেস করলো। আমি আঙ্গুল দিয়ে দেখালাম। সে তাকিয়ে দেখলো, ওটা তো একটা সাদা কাপড়ের টুকরো মনে হচ্ছে, হাওয়ায় উঠছে। কাল সকালে দেখা যাবে। অর্ণব এসে দেখলো, চোখ বড় বড় করে বলল, বাবা, এইটা কি সে ভূতের মতো যা লোকে বলে? আমি হেসে বললাম, আরে না না, ভূত কোথায়? এসব গল্প, কুসংস্কার। চলো ঘুমাতে যাও। কিন্তু সেই রাতে আর ঘুম হলো না। বিছানায় শুয়ে থাকলাম, চোখ বন্ধ করলাম, কিন্তু মনে হচ্ছিল সেই সাদা জিনিসটা কোনো গাছের ডালে চলছে। আমার শব্দটা কেমন যেন অন্যরকম, যেন কেউ ফিস ফিস করছে। আমি উঠে জানালার কাছে গেলাম আবারও। এবার সাদা জিনিসটা আরো স্পষ্ট।